الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق. وقال رسول الله صلى الله عليه وسلم: تابعوا الحج والعمرة فإنه ينفي الفقر والذنوب كما ينفي الكير الخبث الحديد والذهب والفضة أو كما قال عليه الصلاة والسلام. সবাই দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত করেছেন, মসজিদে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র জিলকদ মাসের আজকে 24 তারিখ, আর মাত্র 5 থেকে 6 দিন রয়েছে। এরপর জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসে মুসলিম বিশ্বে গুরুত্বপূর্ণ দুটি ইবাদত সারা বিশ্বে পালিত হয়ে থাকে। একটি শুধুমাত্র একটা শহর কেন্দ্রিক এবং আরেকটি সারা বিশ্বে খুব আবেগের সাথে, মোহাব্বতের সাথে পালিত হয়ে থাকে। একটি হচ্ছে হজের মতো অন্যতম একটি ইবাদত, যেটি জিলহজ মাসের 8 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত মূল 5 দিন এই আমলটা হয়ে থাকে। আর সারা বিশ্বে যেই ইবাদত পালিত হয়ে থাকে সেটি হচ্ছে জিলহজ মাসের 10 তারিখে কুরবানি তথা উজহিয়া, পশু জবাইয়ের মাধ্যমে নিজের ত্যাগের একটি অনুপম দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকাশ করা হয় যে, আল্লাহ, আমরা তোমাকে ভালোবাসি, এই জন্য আমরা আমাদের প্রিয় বস্তু, আমাদের অর্থ, আমাদের সম্পদ এর কিছু অংশ পশুর মাধ্যমে তোমার সামনে, তোমার দরবারে আমরা নজরানা পেশ করলাম। এই উদ্দেশ্যে ইবাদত করা হয়ে থাকে। এবং দুই ইবাদতই যাদের উপরে এই দুই ইবাদত করার সামর্থ্য রয়েছে তাদেরকেই এই দুই ইবাদত করার আদেশ করা হয়েছে, হুকুম করা হয়েছে। তো আমি আমার পূর্বের আলোচনায়, অর্থাৎ গত জুমার আগের জুমায় মনে হয় আমরা আলোচনা করছিলাম যে হজের যেই গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদতটা কয়েকটা স্থান কেন্দ্রিক হয়ে থাকে, সেই স্থানগুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা করছিলাম। এটার ঐতিহাসিক আলোচনা, ঐতিহাসিক নিরীক্ষণ নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে আমরা কাবার আলোচনা করেছি। দ্বিতীয়তে মাকামে ইব্রাহিমের আলোচনা কিছুটা করা হয়েছিল। হজরে আসওয়াদের আলোচনা করা হয়েছিল। আজকে আমরা বাকি বিষয়গুলো, মিনা, মুজদালিফা, আরাফা, সাফা মারওয়া এবং মাকামে ইব্রাহিম সম্পর্কে কিছুটা আমরা আলোচনা করব। এটার ঐতিহাসিক পরিচয় এবং
এটার খুবই সংক্ষিপ্ত বিধিবিধান সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আলোচনাগুলো শোনার এবং বোঝার তৌফিক দান করুন। প্রথমে হচ্ছে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাফা এবং মারওয়া পর্বত, ছোট্ট দুটি পর্বত, না পর্বত না, এটা পাহাড় বলা চলে না, ছোট্ট পাহাড় বলা চলে, পর্বত তো অনেক বড় হয়ে থাকে। তো জাবালে আবি কুবাইস, যেটা আমরা গত আলোচনায় বলেছিলাম যে পৃথিবীর সর্বপ্রথম যেই পাহাড়কে নির্মাণ করা হয়েছে এই পাহাড়টি হচ্ছে জাবালে আবি কুবাইস, মানে আবু কুবাইস পর্বত যেটা। এবং বর্তমান ইমাম সাহেবদের, খতিব সাহেবদের থাকার স্থান এই পাহাড়ের উপর, এই পর্বতের উপরে নির্মাণ করা হয়েছে এবং পর্বতটা অর্ধেকের থেকেও বেশি এটা কেটে ফেলা হয়েছে, কেটে এখানে বাসা করা হয়েছে। এই পাহাড়ের উপরেই, এই পর্বতের উপরেই ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণের পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে ইব্রাহিম, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা হজের ২৭তম আয়াত, ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যে হে ইব্রাহিম, তুমি মানুষের মাঝে আজান দিয়ে দাও। আজান মানে ঘোষণা করে দাও, তুমি একটা ঘোষণা দিয়ে দাও, বিল হাজ্জি, হজের ঘোষণা, ইয়াতুকা রিজালা, তারা তোমার নিকট এবং এই শহরের নিকট আসবে পায়ে হেঁটে, ওয়া আলা কুল্লি দামির, এবং কৃষকায় দুর্বল হৃষ্টপুষ্ট উভয় জাতের উটের উপর করে তোমার কাছে এই শহরে চলে আসবে, মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর দূর দূরান্ত প্রান্তর থেকে, পৃথিবীর আনাচে কানাচে থেকে তোমার কাছে চলে আসবে। তাফসিরে কুরতুবিতে উল্লেখ করা হয়েছে এই আয়াতের তাফসিরে, সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই কথা বলা হলো, এই আয়াতের যখন ঘোষণা করা হলো যে তুমি ঘোষণা দিয়ে দাও, হজের ঘোষণা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এই জনমানবহীন প্রান্তরে আমি ঘোষণা করব, আর কোথায় আমার এই আওয়াজ পৌঁছবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঘোষণা করার দায়িত্ব আমি তোমাকে দিয়েছি, পৌঁছানোর দায়িত্ব আমি নিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এই আবু কুবাইস পর্বতের উপরে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, হে লোক সকল, হে মানুষ সকল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের নিকট কাবাকে কেন্দ্র করে হজ করার ঘোষণা করা হচ্ছে। সুতরাং যে ব্যক্তি সামর্থ্য রাখো তারা এই ঘোষণার ডাকে সাড়া দিয়ে তোমরা কাবাকে কেন্দ্র করে তোমরা চলে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু ঘোষণা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আর পৌঁছানোর দায়িত্ব নিয়ে নিয়েছেন, পৃথিবীতে যত মানুষ আসবে রূহের জগতে এবং তৎকালীন সময়ে, ওই সময়ে মায়ের গর্ভে যত সন্তান ছিল যারা ভূমিষ্ঠ হবে এবং পৃথিবীতে যত মানুষ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কানে এই আওয়াজ পৌঁছে দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘোষণার পরিপ্রেক্ষিতেই হজের কেন্দ্র করে, উমরাকে কেন্দ্র করে প্রথম যেই শব্দটা বলা হয় আমাদের নামাজ শুরু করতে, তাকবীরে তাহরিমা বলতে হয় না? তাকবীরে তাহরিমা না বলে নামাজ হবে? অনেকে আমরা এই মাসালা জানি না যে জামাতে নামাজ পড়ার সময় ইমাম সাহেব তো আল্লাহু আকবার বলছেন, আমি শুধু এরকম করলে কিন্তু নামাজ হবে না, সবাইকেই তাকবীরে তাহরিমা বলতে হবে, ইমাম সাহেবের সঙ্গে তাকবীরে তাহরিমা এটা বলতে হবে। এটা আরেকটা মাসালা বললাম, যদি ইমাম সাহেবের তাকবীরে তাহরিমা শেষ হওয়ার পূর্বে আমার তাকবীরে তাহরিমা শেষ হয়ে যায়, তাহলেও আমি জামাতের সাথে আমি নামাজ পড়তে পারলাম না। এই জন্য ইমামদের উচিত, খতিবদের উচিত, যারা নামাজ পড়ান এবং যে কোনো ব্যক্তি যখন নামাজ পড়াবেন, ওনার উচিত এবং ওনার জন্য এটা জরুরি কর্তব্য যে উনি
তাকবীরের ধ্বনি যেটা আল্লাহু আকবার, এটা সংক্ষিপ্ত করবেন। অনেক ইমাম সাহেবরা আছেন আল্লাহু আকবার বলেন এরকম, এর মাঝখানে অনেক ইমাম সাহেব মানে অনেক মুসল্লি সাহেবরা কি করে ফেলেন আল্লাহু আকবার। তাহলে ইমাম সাহেবের আগে তাকবীরে হয়ে মানে তাকবীরটা হয়ে গেল না, তাহলে কিন্তু নামাজ শুরু হয় নাই। এজন্য ইমাম সাহেবের উচিত যে তাকবীর সংক্ষিপ্ত আল্লাহু আকবার এরকম করা। অনুরূপভাবে সালাম, যেহেতু মাসালা চলে আসছে এজন্য বলে দিলাম আর কি, সালামের বিষয়টাও অনেকে সালাম ফিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পাঁচ আলিফ টানে। এখন মুসল্লি সাহেবদের তো এত দম নাই, সালাম সালাম, তাহলে কিন্তু আর নামাজ শেষ হলো না, মানে শুরু হয়েও হলো না শেষ। তো এই জন্য ইমাম সাহেবদের উচিত তাকবীর এবং সালাম এটাকে সংক্ষিপ্ত করা। মাঝখানের যে তাকবীরগুলো আছে এটা বড় করুক, সমস্যা নেই, এটা বড় করলেও সমস্যা নেই, কিন্তু শুরুর তাকবীর, তাকবীরে তাহরিমা আর সালাম সংক্ষিপ্ত হতে হবে। যাই হোক, এটা অন্য মাসালা বললাম। তো বলছিলাম যেটা তাকবীরে তাহরিমা না বললে কিন্তু নামাজ শুরু হবে না। তো উমরা করা হোক, হজ করা হোক, একটা শব্দ একটা বাক্য না বললে কিন্তু হজ উমরা করা হবে না। সেটা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে লাব্বাইক মানে আল্লাহ আমি হাজির হলাম, আমি হাজির হয়েছি তোমার দরবারে, আমি হাজির হয়েছি মাবুদ। হাজির মানে যেহেতু আল্লাহ পাক আমাদেরকে ডেকেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদের মাঝে ঘোষণা করে দিয়েছেন যে তুমি কাবাকে কেন্দ্র করে হজ করতে আসো, উমরা করতে আসো। এই জন্য আমাদের এই বিষয়ে হাজিরা দিতে এই শব্দটা বলতেই হবে। উমরা করার নিয়তে অথবা হজের নিয়তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক না বলা পর্যন্ত তার হজ শুরুই হবে না। উনি যদি কোনো কিছু না বলে সোজা চলে যান মক্কার ওই সেই কাবায়, তাহলে তার এটা শুরু হয় নাই। আবার তাকে একটা এরিয়া আছে, হেরেম এরিয়া, মানে মিকাত বলা হয় আর কি এটাকে। তো মিকাতের বাহিরে আবার তাকে ফিরে আসতে হবে, আবার তাকে ওমরা অথবা হজের নিয়ত করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শব্দ বলে তারপরে ঢুকতে হবে। তাহলে এটা হচ্ছে সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে আসছে। তো সেই ঘোষণা করা হয়েছিল কোন পর্বতে ভাই? আবু কুবাইস পর্বতে। এবং এই পর্বতটা পৃথিবীর প্রথম পর্বত, হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা জানতে পারি। এই পর্বতের সাথে লাগোয়া যেই পাহাড়, ছোট্ট পাহাড় সাফা পাহাড়, আর আরেক প্রান্তরে রয়েছে মারওয়া পাহাড়। সাফা নামকরণ করা হয়েছে, মারওয়া নামকরণ করা হয়েছে। এটা হচ্ছে আদম আলাইহিস সালাম আসলে হজের যেই আমলগুলো রয়েছে এটা পুরোটাই প্রেমের, মানে একটা প্রেমের স্মৃতির রোমন্থন করা, আর কিচ্ছু না। হজে যদি আমরা যারা হজ করেছেন, যারা হজ করতে যাবেন, যদি একটু পড়াশোনা করেন, দেখবেন যে ওখানে শুধু পাগলামি, এক ধরনের পাগল উস্কো খুস্কো চুল নিয়ে, ঘরমাক্ত শরীর নিয়ে, গোসল না করে, সুগন্ধি না মেখে কিছু কিছু জায়গায় অবস্থান করা, এর বাহিরে এটা কিছুই না। আল্লাহর প্রেম এখানে অন্য কোনো, এখন তো আমরা হজ এবং উমরাকে সার্টিফিকেট বানিয়েছি। 2 বার হজ আদায়কারী, 1 বার উমরা আদায়কারী, 3য়-বারের হজের রেজিস্ট্রেশনকারী অমুক সাহেব বলছেন, এরকম একটা সার্টিফিকেট ইয়ে করা হয়, নামের শুরুতে লকব লাগানো হয়। কিন্তু যারা এই উদ্দেশ্যে যান, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই, আমাদের সকলকেই যেন নিয়ত ঠিক রেখে যেন হজ আদায় করার তৌফিক দান করেন। তো হজের যেই আমলগুলো রয়েছে পুরোটাই প্রেমের একটা স্মৃতির রোমন্থন করানো হয়। সেটা হচ্ছে কি, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন তারা যখন তারা মক্কায় যখন আসলেন, আমি গত সপ্তাহে মানে গত আলোচনায় বলেছিলাম যে প্রথমবার কাবা নির্মাণ কে করেছিলেন? আদম আলাইহিস সালাম। তো তিনি এই পাহাড়ে, সাফা পাহাড়ে উঠেছিলেন, আর হাওয়া আলাইহিস সালাম মারওয়া পাহাড়ে উঠেছিলেন। তো সাফা পাহাড়টা একটু মসৃণ ছিল, বেশি সুন্দর ফর্সা ছিল, হালকা একটু ফর্সা ছিল মারওয়া পাহাড়ের তুলনায়। এই জন্য এই পাহাড়ের নামকরণ করা হয়েছে সফা। সফা মানে হলো পরিষ্কার, পরিষ্কার মসৃণ, এই জন্য। আর মারওয়া শব্দের অর্থ হচ্ছে, মারওয়া শব্দটা এসেছে মার আতুন শব্দ থেকে। মার আতুন মানে মহিলা। যেহেতু হাওয়া আলাইহিস সালাম এই পাহাড়ে উঠেছিলেন,
এই জন্য ওই পাহাড়কে বলা হয় মারওয়া। তাহলে সাফা আর মারওয়া, এটা হচ্ছে ঐতিহাসিক একটা পরিচয়। আর দ্বিতীয় যেই পরিচয়, সেটি তো হাজেরা আলাইহিস সালামের ঘটনা, জমজম কূপের ঘটনা, আমরা সকলেই জানি, ইতিপূর্বে আলোচনা করা হয়েছিল। তো এটা হলো সংক্ষিপ্ত একটা আলোচনা। এখন কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে আয়াত একটা রয়েছে যে নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুটি নিদর্শন। সুতরাং যে ব্যক্তি হজ করে অথবা ওমরা করে, তাদের এই দুই পাহাড়ের মাঝে সাই করতে, তাওয়াফ করতে, মানে চক্কর দিতে কোনো সমস্যা নেই। এখানে একটা আমাদের যারা কোরআন শরীফের শুধু তর্জমা পড়েন, তাফসির পড়েন না, তাদের বিশাল বড় একটা প্রশ্ন জাগে যে ভাই তাওয়াফ তো করি, আবার সমস্যা নাই কিসের? আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি হজ করবে, ওমরা করবে, তাদের এই দুই পাহাড়ের মাঝে সাই করতে, তাওয়াফ করতে কোনো সমস্যা নেই, করো, তোমরা করো। তাহলে তো আমরা তো করছি, সমস্যাটা কোথায়? আবার এটার পিছনে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে, আমার কথা বুঝতে পারছেন? একটু খেয়াল করে শুনবেন। জাহিলি যুগে, ইসলাম পূর্ব যুগে, তখন মনে করা হতো যে আমরা তো গুনাহগার, আমরা এখনো মনে করি আমরা গুনাহগার, সবাই আমরা গুনাহগার, গুনাহ ছাড়া আমরা কেউ নেই। তখন আরো বেশি মনে করা হতো যে আমরা তো গুনাহগার, আমাদের এই পোশাকটাও তো ময়লা, সুতরাং আমাদের কি করতে হবে? উলঙ্গ হয়ে এই কাবা ঘর তাওয়াফ করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো তারা উলঙ্গ হয়ে এই কাবা ঘর তাওয়াফ করত এবং তারা ওই মানে মক্কাতে থাকতো। তো ইসাফ নামে একজন ব্যক্তি, আর মানে সে পুরুষ, আর নায়েলা নামক মহিলা, তারা দুইজন দুই জায়গা থেকে হজ করতে আসছে। এবং নায়েলা, সে তার পরিবার নিয়ে আসে নাই। যদিও মহিলাদের ক্ষেত্রে হজের জন্য গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে তার মাহরাম সহ তার হজ করতে হবে, ওমরা করতে হবে। মাহরাম ছাড়া হজ ওমরা করলে এটা তার হজ ওমরা তো হয়ে যাবে, কিন্তু কবুল হওয়া না হওয়ার ক্ষেত্রে এটা শতভাগ সম্ভাবনা, কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যেন মানে হজ এবং ওমরা, তার মাহরাম, কোনো মহিলা যেন মাহরাম ছাড়া হজ এবং ওমরা যেন না করে। তো ওই নাইলা নামক মহিলা, সে তার পরিবার নিয়ে আসে নাই, ওই অনেক আগেই। তারা কি করছে? ইসাফ এবং নাইলা তারা ওই উলঙ্গ হয়ে তাওয়াফ করত। এরই মাঝে তারা কাবা শরীফের ভিতরে একটা জঘন্যতম কাজ করছে, সেটা হলো জিনা করছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে ব্যক্তি এই মসজিদুল হারামে এবং হেরেম এরিয়ার মধ্যে, কাবার মধ্যে যে ব্যক্তি গুনাহ করতে উদ্যত হয়, আল্লাহ পাক বলছেন সূরা হজের 25তম আয়াতে, নুযিকহু মিন আযাবিন আলীম, তাকে আমি যন্ত্রণাদায়ক শাস্তি দিব। তো যখন তারা এই মিলিত হয়েছে, যখন মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আযাব পাঠিয়ে দিয়েছেন, তাদেরকে পাথর বানিয়ে দিয়েছেন। এখন সকালে তৎকালীন সময়ের ওই মুশরিকরা যারা শিরিক করে, তারা দেখলো কি রে, এই দুইজন তো ঢুকছিল হলো মানুষ হয়ে, এখন দেখি পাথর হয়ে গেছে, তার মানে আল্লাহর বড় কোনো রহমত এদের উপরে পড়ছে। কারণ মুশরিকদের অবস্থা এমন যে গাছের থেকে একটু পানি পড়লো, বাস ওই গাছের পূজা শুরু করে দিছে। বট গাছ থেকে একটু কিছু হয়েছে, বাস বট গাছের পূজা শুরু হয়ে গেছে। বোতল থেকে পানি পড়ে, বাস বোতলের পূজা শুরু হয়ে গেছে। তো এরকম মুশরিকদের একটা অবস্থা। তো ওই ইসাফ এবং নাইলা তারা জেনার এই জঘন্যতম কাজে লিপ্ত হওয়ার সময় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাথর বানিয়ে দিলেন, তারা মনে করছে এদের উপরে অনেক বড় রহমতের একটা বাড়িধারা হয়েছে। সুতরাং কি করতে হবে? এই দুজনকে নিয়ে এখন আমরা কি করব? ধর্ম ব্যবসা করব। সেটা কি? এই একটা মূর্তিকে রাখো সাফা পাহাড়ের উপরে, আর একটা মূর্তিকে রাখো মারওয়া পাহাড়ের উপরে। তখন তারা আর সাফা মারওয়া আদম আলাইহিস সালামের স্মৃতির যে রোমন্থন, সেটার উদ্দেশ্যে করতো না। এই বলতো যে এই মূর্তিকে কেন্দ্র করে মারওয়া থেকে আসতে হবে ইসাফের কাছে, তার কাছে দোয়া চাইতে হবে, আবার ইসাফের কাছ থেকে ওই নাইলার কাছে যেতে হবে তার কাছে দোয়া চাওয়ার জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন এই মূর্তি দুটোকে সরিয়ে দিয়েছেন
মানে ইসলাম আসার পরে, ইসলামের হুকুম আহকাম নাজিল হওয়ার পরে একটা দীর্ঘ সময় এই সাফা এবং মারওয়া পাহাড়ের যেই সাই তাওয়াফ এটা বন্ধ হয়েছিল। এর অনেক দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই আয়াত নাজিল করলেন যে নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহ পাকের নিদর্শন সমূহ থেকে গুরুত্বপূর্ণ দুটি নিদর্শন। সুতরাং যে ব্যক্তি হজ করে আর ওমরা করে তাদের এই এখন যেহেতু সবাই এখন শিরিককে নিজের অন্তর থেকে বের করে দিয়েছে, এখন এই দুই পাহাড় তাওয়াফ করতে আর কোনো সমস্যা নেই। এটা হলো এই আয়াতের ঘটনা। তো আমরা তো ইনশাআল্লাহ যেই সাফা মারওয়ার যে সাই করব, এটার উদ্দেশ্য থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাই করেছেন আমরাও এই উদ্দেশ্যে সাই করব। 3 নম্বর বিষয় হচ্ছে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম অর্থ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্থান, অর্থাৎ যে স্থানে দাঁড়িয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন। এই পাথরের ব্যাপারে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে হজরে আসওয়াদ, হজর এবং মাকামে ইব্রাহিম এই দুটি পাথর জান্নাত থেকে নাজিলকৃত দুটি পাথর। একটি পাথরকে নাজিল করা হয়েছে, নামানো হয়েছে আদম আলাইহিস সালামের সঙ্গে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং দ্বিতীয় পাথরটি অর্থাৎ মাকামে ইব্রাহিমের যে পাথর, এটিকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করছিলেন তখন উপরে ওঠার দরকার পড়ল। কিভাবে উঠবেন? ইসমাইল আলাইহিস সালামকে বললেন যে বাবা আমার জন্য একটু পাথর জড়ো করো, আমি এভাবে পাথরের উপর পাথর রেখে আমি উপরে উঠব। তো ইসমাইল আলাইহিস সালাম উনি পাথর সংগ্রহ করতে গেলেন, যে একটু বড় বড় পাথর সংগ্রহ করে ধাক্কা দিয়ে ওখানে নিয়ে আসবেন এবং তারপরে বাবা উঠে এখানে কাবা ঘর নির্মাণ করবেন। তো ইতিমধ্যে উনি পাথর নিয়ে আসছেন, ইসমাইল আলাইহিস সালাম এসে দেখেন যে বাবা ইতিমধ্যে দেখি অনেক উপরে উঠে গেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে উনি জিজ্ঞাসা করলেন যে বাবা আপনি কিভাবে উপরে উঠলেন, আর এই পাথরটা এটা কোত্থেকে আসলো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে তুমি যাওয়ার পরেই জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এই পাথরটা নিয়ে আসছেন, আর বলছেন যে আপনার যখন উপরে ওঠার দরকার পড়বে মনে মনে ভাববেন একা একা উঠে যাবে, আবার যখন নিচে নামার দরকার পড়বে মনে মনে ভাববেন একা একা নেমে যাবে। এসকেলেটর, ক্যাপসুল লিফট, আমাদের তো একটু সুইচ দেওয়া লাগে। আর ইব্রাহিম আলাইহিস সালামের ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামহিম সেই সত্তা যার হাতে সমস্ত রাজত্ব, তিনি সবকিছুর উপরে কর্তৃত্বশীল, তিনি যা চান তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করেন। যদি আমাদের কিছু কিছু সময় বিশ্বাস হয় না, হুজুর এগুলো কি কয়, এগুলো গল্প, এগুলো সব হুজুর দেখি সেই মহাভারতের মতন গল্প শুরু করছে, এরকম মনে হয় আমাদের। কিন্তু আসলে ভাই এটা তো আমারও জানি না, কিন্তু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশ্বাস রেখেছি, আস্থা রেখেছি। তিনি আমাদেরকে যে সমস্ত সংবাদ দিয়েছেন সেটার উপরে আমরা পরিপূর্ণ বিশ্বাস করি, সত্যায়নের সঙ্গে আমরা ঈমান এনেছি। এই জন্যই কথাগুলো বলা, যদি আমাদের ব্রেনে এটা বুঝে আসে অথবা না আসে। তো মাকামে ইব্রাহিম এর সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে এটা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং এই কি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাকামে ইব্রাহিমের নিকট নামাজ পড়তে আদেশ করেছেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যে তুমি তাওয়াফের পরে 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমকে সামনে রেখে পড়ো। তো সেখান থেকে তাওয়াফের পরে আমি যে ধরনের তাওয়াফ করি না কেন, তাওয়াফ অনেক প্রকার রয়েছে, ফরজ তাওয়াফ, ওয়াজিব তাওয়াফ, নফল তাওয়াফ, যত প্রকার আমি তাওয়াফ করি না কেন তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়তেই হবে। আর এই 2 রাকাত নামাজটা কাবার যে কোনো মানে মসজিদুল হারামের যে কোনো জায়গায় পড়লেই হয়ে যায়, কিন্তু মাকামে ইব্রাহিমের কাছে নামাজ পড়াটা দরকার। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজ পড়তেন যে মাকামে ইব্রাহিম এবং সামনে কাবা দুটাই যেন সামনে পড়ে যায়, এভাবে তিনি নামাজ পড়তেন। এজন্য মাকামে ইব্রাহিমের সামনে খুবই ভিড়, ওখানে নামাজ পড়া খুবই কঠিন। তো যাই হোক, 4 নম্বর বিষয় হচ্ছে আমরা হাজী সাহেবরা যারা 7ই জিলহজ অথবা 8ই জিলহজ মক্কায় এহরাম বেঁধে, মানে হেরেম শরীফের এরিয়ার ভিতরে এহরাম বেঁধে
তারা মিনায় যায়। মিনা থেকে 9 জিলহজ ফজরের নামাজের পর আরাফার উদ্দেশ্যে রওনা হন। আবার আরাফা থেকে সূর্যাস্তের পরে মুজদালিফায় আসেন। এখন মিনা, মুজদালিফা, আরাফা, এটার মোটামুটি সংক্ষিপ্ত একটা ইতিহাস আলোচনা করা দরকার। আরাফা শব্দ, আমরা আগে আরাফা ধরি, আরাফা ধরলে আমাদের সহজ হবে। আরাফা শব্দের অর্থ হচ্ছে স্বীকার করা, পরিচয় বহন করা, পরিচয় লাভ করা। আরবিতে যখন বলা হয় যে তুমি তোমার নিজের পরিচয় দাও, আরবিতে বলা হয় আররিফ নাফসাক, যে তুমি তোমার নিজের পরিচয় দাও। আইন র ফা এই শব্দের অর্থ হচ্ছে পরিচয়, স্বীকার। সূরা মুলকের মধ্যে একটা আয়াত আছে, ফাআতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। ফাআতারাফু, ইআতারাফু এই শব্দের অর্থ হচ্ছে স্বীকার করা, যে জাহান্নামীরা জাহান্নামে গিয়ে নিজেদের গুনার কথা সব স্বীকার করে ফেলবে। এই আরাফা শব্দের অর্থ থেকে, যেহেতু স্বীকার করা একটা শব্দের একটা অর্থ আছে, এখান থেকেই সেই ফাআতারাফু শব্দ নির্গত হয়েছে। আরাফার ঐতিহাসিক কিছু পরিচয়ের ক্ষেত্রে অনেক কয়টি ঘটনা একসঙ্গে উল্লেখ করা হয়েছে। সেটি হচ্ছে, যেহেতু এই স্থানে মুসলিম জাতি 9 জিলহজ আরাফার দিনে এখানে অবস্থান করেন, এবং এখানে অবস্থান করাটা হজের মূল ইবাদত, হজের মূল ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আল আরাফা, আরাফায় অবস্থান করাটাই হজ। যে ব্যক্তি আরাফায় অবস্থান করলো না, 9 জিলহজ জোহরের পর থেকে নিয়ে 10 জিলহজ সুবে সাদিক পর্যন্ত, আমি আবার বলছি, 9 জিলহজ জোহরের পর থেকে নিয়ে, সূর্য ঢলা, আমি জোহরের পর বলছি, নাউজুবিল্লাহ, সূর্য ঢলার পর থেকে, জোহরের ওয়াক্ত হওয়ার পর থেকে নিয়ে 10 জিলহজ সুবে সাদিকের ফজরের সময় পর্যন্ত যদি কেউ এখানে অবস্থান না করতে পারে, তার হজ হয় নাই। এজন্য আমি গতবার এক ভাইয়ের কথা শুনছিলাম যে উনি হজে গিয়ে এতটা অসুস্থ হয়ে গিয়েছিলেন, আইসিইউতে ছিলেন। পরে উনি হজে যাওয়ার পর থেকেই অসুস্থ, বৃদ্ধ মানুষ, বৃদ্ধ হয়ে হজ করতে গেছেন বাঙালি মানুষ। কারণ আমাদের বাঙালির মনের মধ্যে যে যত গুনাহ আছে সব গুনাহ করার পরে খাতা এত বড় বানাবো, ফাইল বানায় আরাফার দিনে এই ফাইল আল্লাহর কাছে দাখিল করবো, আল্লাহ সব গুনাহ মাফ করে দাও, এই একটা আমাদের একটা বিশ্বাস আছে। কিন্তু ভাই, এটা করতে গিয়ে হজই হয় না, অনেক ইবাদত পালন করতে পারেন না। এজন্য যাদের শক্তি আছে, শক্তি থাকা অবস্থাতেই হজ করা দরকার। তো ওই ব্যক্তি অসুস্থ হওয়ার পরে আইসিইউতে চলে গেছেন, ইতিমধ্যে 9 জিলহজ চলে আসছে। তখন হাসপাতালের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে ওই আরাফার ময়দানে গিয়ে রাখা হয়েছে। আবার সূর্য অস্তের পরে আবার নিয়ে গিয়ে হাসপাতালে ঢোকা দেওয়া হয়েছে, না হয়তো হজ হবে না। মুজদালিফায় অবস্থান না করতে পারলে পরে কুরবানি করলেই হয়ে যায়। মিনায় অবস্থান না করতে পারলে কুরবানি করলেই হয়ে যায়। কুরবানি না করতে পারলেও কুরবানি করলেও হয়ে যায়, পরে, এগুলো পরের বিষয়। কিন্তু আরাফায় যদি কেউ অবস্থান না করতে পারে, তার হজই হয় নাই। এজন্য যেহেতু এই স্থানে আরাফার দিনে সমস্ত হাজী সাহেবরা নিজেদের গুনার কথা স্বীকার করে, অকুণ্ঠ চিত্তে আল্লাহর কাছে ক্ষমা চায় যে আল্লাহ, আমি সব এত গুনাহ করছি, আমাকে সব তুমি মাফ করে দাও। এই যে স্বীকার করা, এই স্বীকার করার থেকে এই স্থানের নামকরণ করা হয়েছে আরাফা। দ্বিতীয় নাম্বার যেটা প্রসিদ্ধ, সেটি হচ্ছে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে যখন পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়, সেই স্থানের নাম হচ্ছে জিদ্দা। জিদ্দা, জিদ্দা শব্দের অর্থ হচ্ছে দাদি, জাদ্দাতুন। আরবিতে দাদির অর্থ জাদ্দা। তো জাদ্দাকে একটু জবরের ক্ষেত্রে ওখানে জবরের জায়গায় জের লাগাই দেওয়া হয়েছে, জিদ্দা বলা হয়। হাওয়া আলাইহিস সালামকে কোথায় নামানো হয়েছে ভাই? জেদ্দাতে। আর আদম আলাইহিস সালামকে নামানো হয়েছে এই যে হিন্দুস্তানে, শ্রীলঙ্কায়, শরণদ্বীপে। এখান থেকে 300 বছর কান্নাকাটি, 300 বছর ঘোরাঘুরি, খোঁজাখুঁজি, তারপরে আরাফায় গিয়ে তারা পরিচিত হয়েছেন। উভয়েই আরাফায় গিয়ে পরিচিত হয়েছেন। এই জন্য বলা হয় পরিচয় লাভ করা। এই স্থানে যেহেতু আদম আমাদের বাবা এবং মা, ওনারা একে অপরের সঙ্গে, এই হঠাৎ করে কি ব্যাপার তুমি এখানে, আমি তোমার সেই কতদিন ধরে খুঁজি, তোমায় দেখলে মনে হয়, এরকম একটা অবস্থা।
তো এই জন্য নামকরণ করা হয়েছে আরাফা। এরপরে হচ্ছে মুজদালিফা। মুজদালিফা শব্দের অর্থ হচ্ছে, এর মূল হরফ, মানে মুজদালিফা একটা লম্বা শব্দ, মূল হরফ হচ্ছে জা লাম ফা, জুলফুন থেকে। জুলফুন শব্দের অর্থ হচ্ছে রাতের কিছু অংশে মিলিত হওয়া। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই স্থানে রাতের কিছু অংশে একত্রে তারা থেকেছেন, এই জন্য বলা হয় মুজদালিফা। এই জন্য হাজী সাহেবরা সূর্যাস্তের পরে রাতে এসে এখানে কি হন, সমস্ত হাজী সাহেবরা এখানে কি হন, মিলিত একসঙ্গে থাকেন, তারা অবস্থান করেন, এখানে থাকতেই হবে, অজীব, না থাকলে দম আসবে। এই জন্য এই জায়গার নামকরণ করা হয়েছে মুজদালিফা। 3 নম্বর জায়গা হচ্ছে মিনা। মিনা শব্দের অর্থ কয়েকটি অর্থ আছে। একটি হচ্ছে ছোট শহর, এবং এমন শহর যেই শহরে সকলের মালিকানা আছে। তো যেহেতু হজের সময় সমস্ত হাজী সাহেবগণ, যত পৃথিবী যত মুসলমান আছে, সমস্ত মুসলমানের একটা জায়গার একটা মালিকানা মিনায় আছে। একদিনের জন্য তারা মিনায় থাকে, ওই তাঁবুর মধ্যে এই 1.5 ফিটের একটা জায়গা তার জন্য নির্ধারণ করা হয়, তিনি সেখানে শুয়ে থাকেন। তার জন্য ওই দিনের জন্য তার একটা মালিকানা যেহেতু তৈরি করা হয়, এই জন্য এই শহরকে বলা হয়, মানে এই জায়গাকে বলা হয় মালিকানার শহর, সবার এখানে মালিকানা আছে। 2 নম্বর অর্থ, মিনা শব্দের অর্থ হচ্ছে প্রবাহিত করা। যেহেতু এই জায়গায় কুরবানি করা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন আল্লাহর হুকুমে। এরপরে দুম্বাকে জবাই করেছিলেন, রক্ত প্রবাহিত করা হয়েছিল, সেখান থেকে এই জায়গার নামকরণ করা হয়েছে মিনা। তাহলে আরাফা, মুজদালিফা, মিনা। যদিও ইবাদত শুরু হয়, হজের কার্যক্রম শুরু হয় মিনা থেকে, মিনা, তারপরে আরাফা, তারপরে মুজদালিফা, আবার মিনায় যেতে হয় পাথর মারার জন্য, কিন্তু নামকরণের ক্ষেত্রে আমরা একটু আরাফার নামটা আগে বললাম। তো এই কয়েকটা আরাফা, মিনা, মুজদালিফা, এই 3 জায়গায় কয়েকটা কাজ করার নাম হচ্ছে হজ। যদি কেউ এই 5 দিনে এই কয়েকটা জায়গার মধ্যে যদি কেউ ঠিক মতো আমল না করতে পারে, তাহলে তার হজ হয় নাই। যদিও আমাদের হাজী সাহেবরা 1 মাস অথবা 20 দিন 15 দিন আগে চলে যান, কিন্তু হজের মূল কাজ হচ্ছে 5 দিন। 8ই জিলহজ, 9ই জিলহজ, 10ই জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, আবার একটা 13 জিলহজ, মানে যারা মিনায় রাত্রে 12 জিলহজ থাকবেন তাদের জন্য 13 জিলহজ পাথর মারা, মিনায় পাথর মারাটা হচ্ছে মানে মুস্তাহাব হয়ে যায় আর কি বলে, ওয়াজিব হয়ে যায়। আর যারা থাকবেন না, যারা মক্কায় চলে আসেন, তাদের জন্য পাথর মারাটা মুস্তাহাব হয়ে যায়। তো এই হলো মোটামুটি আমাদের হজের যে স্থানগুলো রয়েছে, এই স্থানগুলোর সংক্ষিপ্ত একটু পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যেই হজ ফরজ করেছেন, আমরা তো মনে করি ভাই যে মেয়ের বিয়ে দিই, একটা ফ্ল্যাট বানাই, একটা বাড়ি করি, একটা থাকার জায়গা করি, তারপরে আমি হজ করতে যাব, অথবা এখনো তো বয়স হয় নাই, বয়স হলে তারপরে হজ করতে যাব। এরকম বিভিন্ন ধরনের ভুল ধারণা আমাদের মধ্যে আছে। কিন্তু এটা বারবার কিতাবাদিতে, হাদিসের কিতাবাদিতে উল্লেখ করা হয়েছে যে জোয়ান শক্তি সামর্থ্য থাকাকালীনই হজ করাটা বেশি জরুরি। না হয় বৃদ্ধ অবস্থায় হজ করতে গিয়ে ওই 5 দিনে প্রতি বছর মৃত্যুর সংবাদ আমরা শুনতে পাই, যে পদদলিত হয়ে, পায়ে পিষ্ট হয়ে, পায়ের নিচে পিষ্ট হয়ে মানুষ ইন্তেকাল করেছে, মারা গেছে। যদি একটা ফায়দা আছে, যে ব্যক্তি ইহরাম অবস্থায় মারা যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা মুহরিমান হুশিরা মুলাব্বিয়ান, যে ব্যক্তি ইহরাম অবস্থায় ইন্তেকাল করবে, কাল কিয়ামতের ময়দানে সে আল্লাহর দরবারে যখন কবর থেকে উঠবে, সবাই তো বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু সে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লস নাই ভাই, লস নাই, এজন্য কোনো লস নাই, বরং তারাটা লাভ। যদিও আমাদের মনে হয় যে ইস লোকটা মারা গেল, কিন্তু এই ক্ষেত্রে আমাদের বাঙালিরা একটু বেশি এগিয়ে, যে না, বুড়াকালে হজ করতে যাবো, ওই জায়গায় যে মরমু, আর কিয়ামতের দিন আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে উঠবো, নাকি ভাই? আবার দেখেন আরেকটা যেই সুযোগ, সেটি হচ্ছে কিয়ামতের দিন এক হাদিসে আসছে, সবাই মানে কোরআনে কারিমের আয়াত, সকলেই উলঙ্গ হয়ে উঠবে, কিন্তু হাজী সাহেবরা ইহরামের কাপড় পরে উঠবেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য লস নাই, মুমিনের কোনো লস নাই। তো আমরা হজ করব তো ইনশাআল্লাহ ভাই। যাদের জমি আছে, অতিরিক্ত জমি আছে, যেই জমিটা থেকে আমার কোনো আয় আসে না, আমার দরকার পড়ে না, আমার 10টা ফ্ল্যাট আছে, 8টা ফ্ল্যাটের টাকা দিয়েই আমি আমার মাসে চলতে পারি, 2টা ফ্ল্যাট আমার অতিরিক্ত, আমার কাছে এখন ক্যাশ টাকা নেই, তাহলে আমার, যেহেতু আমি ওই ফ্ল্যাটের মালিক, জমির মালিক, এমন স্বর্ণ আছে যেই স্বর্ণ বিক্রি করলে যাওয়া আসার, মনে করেন 8 ভরি স্বর্ণ, 8 ভরি স্বর্ণর দাম এখন কত? 9 লাখ টাকা, 10 লাখ টাকা তো হবেই। কত হবে? আরে আমি তো ভাই মূর্খ, জানি না কোন সময় স্বর্ণের দাম বাড়ে আর কমে। যাই হোক, 12 লক্ষ টাকা। তাহলে 12 লক্ষ টাকা যেহেতু তার, এখন সে স্বর্ণের আকারে এই টাকার মালিক, ওনার উপরে হজ ফরজ, ওনাকে স্বর্ণ বিক্রি করে হজ করে যেতে হবে, ওই ফ্ল্যাট বিক্রি করে হজ করতে যেতে হবে, জমি বিক্রি করে হজ করতে যেতে হবে। যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, একটা গুরুত্বপূর্ণ মাসালা বলছি, যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে সেই ব্যক্তি, তার কাছে কোনো ক্যাশ টাকা নাই, ওই ব্যক্তির জন্য ঋণ করে হলেও, আমি আবার বলছি, ঋণ করে হলেও হজ করা ফরজ, করতে হবে। আমাদের মনে, আমাদের সমাজে যেহেতু হজ সম্পর্কীয় আলোচনা বেশি করা হয় না, অনেকের ভুল ধারণা আছে যে ঋণ করে হজ হয় নাকি, একটা প্রশ্ন। তো এই ক্ষেত্রে কিছু মাসালা আমি এই গত কয়েকদিন যাবত পড়ছি, সেটা হলো ঋণ করে হজ টজ হয় নাকি। যে ব্যক্তির উপরে হজ ফরজ, তার কাছে কোনো ক্যাশ টাকা নেই, তার জন্য ঋণ করে হলেও হজ করতে যেতে হবে, এবং হজে যাওয়ার সময় ওসিয়ত করে যেতে হবে যে আমি অমুক 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 থেকে টাকা নিয়েছি হজের পারপাসে আমি অমুক অমুক ব্যক্তি থেকে টাকা নিয়েছি, যদি আমি মারা যাই আমার অমুক সম্পদ থেকে শোধ করে দিতে হবে, এটা বলতে হবে। যে ব্যক্তির অন্য পারপাসে ঋণ নেওয়া হয়েছে, মানে আমার উপর হজ ফরজ নাই, আমার অন্য পারপাসে ঋণ নেওয়া আছে, ওই ব্যক্তির জন্য হজের, মানে ঋণ করে হজ করাটা, এটা মাকরুহে তাহরিমি, হজ করা যাবে না। কারণ তার উপরে ওই হজ না করে ঋণগুলো পরিশোধ করা জরুরি, ঋণ পরিশোধ করতে হবে। এটা কোন ব্যক্তির ক্ষেত্রে ভাই? যে ব্যক্তির উপর হজ ফরজ তার জন্য, ভালো করে বুঝবেন, যে ব্যক্তির উপর হজ ফরজ তাকে অবশ্যই ঋণ করে হলেও হজ করতে হবে, যাওয়ার সময় ওসিয়ত করে যেতে হবে। আর যে ব্যক্তির উপরে হজ ফরজ না, সে ব্যক্তি অন্য পারপাসে তার ঋণ আছে, তার ইয়াতে উনি এখন হজ করতে চাচ্ছেন ঋণ করে, তাকে অনুমতি দেওয়া হয় নাই যে তোমার জন্য হজ করাটা মাকরুহে তাহরিমি, তোমার যাওয়া হবে না, তুমি আগে এই টাকার ঋণ পরিশোধ করো, তারপরে তুমি যাবে। এটা হলো 2 নাম্বার ব্যক্তি। 3 নাম্বার ব্যক্তি, যে ব্যক্তির উপরে হজ ফরজ না, তার অন্য পারপাসে কোনো ঋণ নাই, এবং সে ইচ্ছা করছে হজ করার জন্য, তার উপরে কিন্তু হজ ফরজ না, অন্য পারপাসে কোনো ঋণ নেই, সে ইচ্ছা করছে হজ করার জন্য, সে এখন চাচ্ছে ঋণ করে হজে যাওয়ার জন্য, তাকে শরীয়তের পক্ষ থেকে বলা হয়েছে তোমাকে উৎসাহিত করা হবে না, তাকে বলা হচ্ছে তোমাকে নিরুৎসাহিত করা হচ্ছে হজ করার জন্য। কিন্তু যদি যাও, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হজ এবং উমরা করো, কেননা এই হজ এবং উমরা ঋণকে, দরিদ্রতাকে, গুনাহকে এমন ভাবে পরিষ্কার করে দেয়, যেমন ভাবে হাপড়, ওই যে কামারদের কাছে যে থাকে না একটা বাতাসের বাক্স, লোহাতে যে বাড়ি দেয়, এটাকে বলা হয় হাপড়। ওই হাপড় যেমন স্বর্ণ, রূপা, লোহার ময়লাগুলোকে যেমন দূর করে দেয়, হজ এবং উমরা কে কেন্দ্র করে যে ব্যক্তি ঋণ করছে, সেই ব্যক্তির দরিদ্রতাকে, সেই ব্যক্তির ঋণকেও এই হজ এবং উমরা এরকম দূর করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আরো বড় ফায়দা আছে। তাহলে 3 নাম্বার কোন ব্যক্তি ভাই? যে ব্যক্তির উপরে হজ ফরজ না, তার উপরে তার কাছে অন্য কোনো পারপাসে ঋণ নাই, সে ব্যক্তি হজ করতে যাচ্ছে, ঋণ করে যাচ্ছে, তার জন্য জরুরি ওসিয়ত করে যাবে, এবং তার ঋণ পরিশোধ করার পরিপূর্ণ সক্ষমতা আছে যে সে ঋণগুলো পরিশোধ করে দিবে, তাহলে তার জন্য অনুমতি আছে, কিন্তু নিরুৎসাহিত করা হয়েছে।
তোমার যাওয়ার দরকার নাই। হ্যাঁ, যদি যাও তাহলে তুমি ওই হাদিসের সুসংবাদের অধিকারী হবা। 4 নাম্বার ব্যক্তি, হজ ফরজ নাই, ওনার কাছে অন্য পারপাসে ঋণ নাই, কিন্তু উনি যে ঋণ করে হজ করতে যাবেন ওই ঋণ পরিশোধ করার তার সক্ষমতাও নাই, তাহলে সেই ব্যক্তির জন্য ঋণ করাটা মাকরুহে তাহরিমি, যে না, এরকম ঋণ করে হজে যাওয়া যাবে না। তাহলে 4জন ব্যক্তি, সবার ক্ষেত্রেই একজনের জন্য ঋণ করে হলেও হজে যাওয়া ফরজ, যে ব্যক্তির উপরে হজ আগের থেকে ফরজ হয়েছে। 2 নাম্বার ব্যক্তি, যে ব্যক্তি কি নাই, ঋণ নাই, অন্য পারপাসে ঋণ নাই, কি বলে ঋণ আছে, সে ঋণ করে হজে যাবে, তার জন্য এই ঋণ করে হজে যাওয়াটা মাকরুহে তাহরিমি, যাওয়া হবে না। তুমি আগে হজের ঋণ, তোমার টাকার শোধ করো আগে। 3 নাম্বার, যার অন্য পারপাসে ঋণ নাই, সে ঋণ করে হজে যেতে চাচ্ছে, তাহলে এবং তার শোধ করার সক্ষমতাও আছে, সে ব্যক্তিকে নিরুৎসাহিত করা হয়েছে, কিন্তু করলে সে সওয়াবের অধিকারী হবে, তার হজ হয়ে যাবে, তার হজ যদি ইখলাসের সঙ্গে হয়ে থাকে হজ কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং সে হাদিসের ভাষ্য অনুযায়ী সুসংবাদের অধিকারী হবে। 4 নাম্বার ব্যক্তি, যে ব্যক্তির অন্য কোনো পারপাসে ঋণ নাই, কিন্তু তার ঋণ পরিশোধ করার সক্ষমতাও নাই, এই ব্যক্তির জন্য ঋণ করে যাওয়া এটা মাকরুহে তাহরিমি। বিষয়টা বুঝতে পারছি ভাই? এই জন্য আমরা তো ভাই ঋণ, মানে হজ তো যার উপর হজ ফরজ সে করি না, আর যে ব্যক্তির হজ ফরজ না আবার ঋণ করতে দেবে কোন দুঃখে। তো যাই হোক, যেই কথাগুলো বলতে গেলাম, বললাম, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের 95% মুসলমানের উপরে মোটামুটি হজ ফরজ। যদি দেখা যায় যে জায়গা জমি আছে, স্বর্ণ আছে, সবারই মোটামুটি টাকা টুকা আছে, তো এই জন্য ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ করলো না, আহা, কত বড় ওয়াইদ, কত বড় ওয়াইদ, কত বড় ধমকি আসছে। সেই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল, আমি মুহাম্মদ জানি না। কত বড়, আমরা এত কিছু জানার পরেও যাচ্ছি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ, আমাদের এই এমন হৃদয়ে তুমি তৈরি করে দাও, যেই হৃদয়ে হজের আকাঙ্ক্ষা তৈরি হয়। কারণ টাকা সবার থাকে, হৃদয় সবার থাকে না। হৃদয় তৈরি করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক, যে হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার হৃদয়কে তোমার দ্বীনের উপরে, তোমার শরীয়তের উপরে অটল রাখার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু তাআলা খায়রান ফিদ দারাইন।